মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু কি মশলা দিলে এর টেস্ট সব থেকে ভালো হয় সেটাই আমি এই ভিডিওতে করে দেখাবো। আমি সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা এখানে আমি কেটে নিয়েছি ধুয়ে। আর কিছু আলু কেটে নেব। আমি দুটোর মতো আলু নিয়েছি আর বাঁধাকপির অর্ধেকটা দিয়েছি এখানে। আর মাছের মাথাটা আমি এখানে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে যেটা লাগছে, এখানে কিন্তু ধনে জিরে গরম মশলা, এটা আমি ভেজে গুঁড়া করে নেব। তবে হ্যাঁ, এটা করতে হলে বাঁধাকপি রান্না করতে গেলে অবশ্যই এই জিনিসটা করতে হবে, তা না হলে কিন্তু সেই টেস্ট পাবেন না। তো একটা প্যান বসিয়ে এখানে তেজপাতা গোটা জিরা দুটো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এবার আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা, এক চামচ শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। এবার এখানে আমি দুটোর মতো এখানে টমেটো ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ, এটা দিয়ে আমি মশলাগুলো কিছু সময় ধরে ভেজে নেব। দেখুন এখানে কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় বুঝতে হবে যে না, আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেই আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে, ওগুলো আমি দিয়ে দেব। ওটা দিয়ে আমি কিন্তু মশলা দিয়ে কিছু সময় ধরে ভেজে নেব। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে আবার এখানে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি সেই বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর বাঁধাকপি করতে হলে দুটো আলু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভালো হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। ঢাকনাটা তুলে দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো একটু জলটা শুকিয়ে এবার আমি সেই মাছের মাথাটা দিয়ে দেব। আর মাছের মাথা কিন্তু আমি ভাজার সময় 2 খণ্ড করে নিয়েছিলাম, এতে করে কিন্তু ভিতরটা ভালো ভাজা হয়। তো এরকম করে করার চেষ্টা করবেন। তো মাছের মাথাটা দিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। তো অবশ্যই এখানে কিন্তু ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না বা মানে টেস্টটা ভালো পাওয়া যাবে না। তো আমি একদম ভেঙে টেঙে দেখুন, আমি কিন্তু যে জলটা মানে বেরিয়েছিল, জাস্ট জলটা আমি কিন্তু শুকিয়ে নেব। তো মতো অবস্থায় আমি কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আস্তাও দিতে পারেন, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু শুকনো মরিচও দিয়েছি, খুব হিসাব করে দিতে হবে। আর একটু ঝাল না হলেও কিন্তু এটা মজা লাগে না বা টেস্ট হয় না। তো দেখুন আমি কিন্তু ধীরে ধীরে একদম শুকায় নেব। হ্যাঁ, এবার লাস্টে আমি এখানে 90% যখন দেখবো যে না কুক হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি সেই মশলাটা ভেজে রাখা মশলাটা আমি কিন্তু এখানে দিয়ে দেব। তো আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে মশলাটা দিয়েছি জাস্ট বাঁধাকপি, টেস্টটা এটার কারণেই বেশি টেস্ট হয় আমি মনে করি। আপনারা অবশ্যই বাঁধাকপি করতে গেলে এরকম একটা মশলা তৈরি করে নেবেন। তো দেখুন আমার নামানো হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে আমি এখানে নামিয়ে নিচ্ছি। আর দেখুন এটা মানে একদম শুকনা শুকনা হয়েছে। আপনারা দেখে কতটা বুঝতে পারছেন তো জানি না। তো এটা চেষ্টা করবেন একদম শুকনা শুকনা করতে, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন। আর জলটা যদি থাকে তাহলে কিন্তু তেমন ভালো টেস্ট আসবে না বা মজা লাগবে না। তো আমি নামিয়ে
কিছু মশলা আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কালারটা দারুণ আসছে, দেখতেও মানে কি বলবো, দারুণ। আর এই বাঁধাকপির রেসিপিটি আপনারা কিন্তু রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে যে কোনো কেউ কিন্তু খেতে পারেন। মানে সব কিছুর সাথেই এই রেসিপিটি মানে পারফেক্ট আর কি। খেতে এতটাই টেস্টি, মানে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি।